আসসালামু আলাইকুম। কমপ্লিট ফ্লাটার ডেভেলপমেন্ট কোর্সে আপনাকে স্বাগতম এবং আজকে আমরা দেখব যে এই যে লেখাটা আমরা এই লেখাটা আরো কিভাবে সুন্দর করতে পারি। তো সুন্দর করার জন্য আমরা একটা কাজ করি, এই লেখাটা আমরা এখন কন্ট্রোল এক্স দিয়ে কাট করে রাখি। কাট করার পরে এইখানে আমরা একটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে আমরা যে অ্যাপের এই যে লেখাটা আছে এটাকে আমরা কি বলি অ্যাপ বার। তারপর আমাদের নিচে কি থাকে এইখানে, তো এটাকে বলে হচ্ছে বটম শিট বা আমরা যে ট্যাব বারও বলতে পারি। তারপরে এটা যে আমাদের বডি সেটা। তারপর আমরা এইখানে একটা বাটন দেখেছিলাম ফার্স্ট দিন, সেটা হচ্ছে ফ্লোটিং অ্যাকশন বাটন। তো এই যে জিনিসগুলো বা এই যে কম্পোনেন্ট গুলো, এই যে অ্যাট্রিবিউট গুলো আমার ফ্লাটার অ্যাপটা কিভাবে চিনবে সেইটার জন্য ম্যাটেরিয়াল ইউআই এর মধ্যে একটা উইজেট আছে যেটার নাম হচ্ছে স্ক্যাফোল্ড। তো আমরা আজকে ইউজ করবো কি স্ক্যাফোল্ড। এখন আমরা এখানে স্ক্যাফোল্ড ইউজ করব। তো এখানে যেন আমরা লিখব বড় হাতের এস দিয়ে এস সি এ দিব স্ক্যা। এই যে লেখার পরে আমাদের দেখবেন কি অটোমেটিক চলে আসবে এই যে এটা। এখানে দেখেন ফ্লাটার ম্যাটেরিয়াল ডট ডাট, এটা কিন্তু ম্যাটেরিয়াল ডট ডাট এরই একটা উইজেট। তো আমরা এই যে স্ক্যাফোল্ড দিলাম, দিলে দেখেন ইরর আসতেছে কারণ আমরা এখানে পাঁচ ব্র্যাকেট দেব। দেওয়ার পরে আমরা সেম কাজ করব, কন্ট্রোল প্লাস স্পেস দিব, দিলে দেখেন আমার এর মধ্যে কি কি অ্যাট্রিবিউট আছে সবগুলো আমরা ইউজ করতে পারবো। এবং আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে কোনটা কি টাইপের। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, এটা কি কালার টাইপের উইজেট। এই যে আমার এন্ড ড্রয়ার, এটা কি একটা উইজেট। আমার এই দেখেন প্রিফার সাইজ উইজেট। তারপর আমার এইখানে ফ্লোটিং অ্যাকশন বাটন একটা উইজেট। আমার এইটা কি টাইপের দেখেন, আমার এইখানে একটা জিনিস আছে কি বুলিয়ান টাইপের, এটা কি ভয়েড ফাংশন টাইপের। তো এইখানে আমার কি টাইপের, এই দেখেন এইখানে একটা আছে স্ট্রিং টাইপের। তো আমরা কি জিনিস ইউজ করতেছি সেটা কিন্তু এখানে বলা আছে। তো আমরা আজকে কি করতে চাচ্ছি, এই যে লেখাটা, এই লেখাটা আমরা এই যে অ্যাপের বডির মধ্যে দেখাইতে চাচ্ছি না। তো সেই জন্য আমরা কি নিলাম, এখানে বডি নিলাম। তারপর যেটা আমরা কপি করে রাখছিলাম ওইটা পেস্ট করে দিই জাস্ট এখানে দিয়ে। এখন যদি আমি রিলোড দিই, দিলে দেখেন আমাদের কি হয়। আমি কিন্তু অ্যাপটা রিস্টার্ট দিলাম, হট রিলোড দেয়নি, রিস্টার্ট দিয়েছি, কারণ আমরা এখনো কোনো স্টেট ইউজ করতেছি না। যে জন্য আমরা যদি রিস্টার্ট না দিই বা হট রিলোড দিই, আমাদের এইখানে এটা পরিবর্তন হবে না, কারণ আমরা যে সময় স্টেট ইউজ করব তখন এগুলো কাজ করবে খুব ভালোভাবে। তো স্টেট কি আমরা পরবর্তীতে এটাও শিখবো আস্তে আস্তে যখন আমরা কাস্টম ফাংশনের দিকে যাব। তো আমরা আগে এটা রান করে দেখি আমাদের লেখাটা সুন্দর আসে কিনা, কারণ এইখানে কিন্তু এই যে হ্যালো ওয়ার্ল্ডটা খুব একটা সুন্দর দেখাচ্ছে না। ওকে, তো রিস্টার্ট নিয়েছে। ইমুলেটার মেবি স্লো, এই জন্য হচ্ছে রিলোড নিতে সময় নিচ্ছে। এই যে আমাদের লেখাটা দেখেন ওই যে কানিতে চলে গেছে, একদম কানিতে। তো সেইটার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা এই লেখাটা মাঝখানে নিয়ে আসতে পারি। তো সেই জন্য একটা উইজার্ড আছে, সেই উইজার্ডটার নাম হচ্ছে সেন্টার উইজার্ড। তো সেন্টার উইজার্ডের জন্য আমরা কি করব, আমরা এই যে টেক্সটটা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে শো কনটেক্সট অ্যাকশন আছে, তো এইখানে ক্লিক করার পরে এখানে দেখেন র্যাপ উইথ আছে। তো র্যাপ উইথ আমরা এখানে জাস্ট দিব আছে সেন্টার, দিলে আমাদের এটা সেন্টারে চলে আসার কথা। এখন যদি আমি আবার রিস্টার্ট দেই, দেখি আমাদের লেখাটা মাঝখানে আসে নাকি। আমাদের রিস্টার্ট নিতে একটু সময় নেবে, কারণ আমার পিসিটা আজকে স্লো চলতেছে। এই কিছুদিন ধরে হঠাৎ স্লো হয়ে গেছে কেন আমি বুঝতেছি না। আহ, মনে হয় আমি যে স্ক্রিন রেকর্ডারটা ইউজ করি এইটার জন্য স্লো কাজ করে, কারণ আমি এটা অফ করে দিলে আবার ভালো কাজ করে। দেখেন আমাদের লেখাটা এখন সেন্টারে চলে আসছে। তো আমরা এটার জন্য কি ইউজ করছি, সেন্টার উইজার্ড। ঠিক আছে, সেটার জন্য আমাদের এটা সেন্টারে চলে আসছে। এখন একটা জিনিস দেখেন, এই কোডগুলো কিন্তু এক লাইনে বেশি একটা সুন্দর দেখাচ্ছে না। তো সেইটার জন্য আমরা একটা কাজ করতে পারি। ওকে, তো এখন দেখেন আমি এখানে কমা দিয়ে দিয়েছি, কারণ কমাগুলো দিয়েছি আমরা যখন কোডটা রিফরম্যাটিং করব তখন কাজে লাগবে। আরেকটা জিনিস দেখেন, এইখানে আমাদের নিচে এরকম একটা হলুদ লাইন দেখা যাচ্ছে। তো এই লাইনটা কেন আসতেছে, এই লাইনটা আসতেছে এই দেখেন আমি যদি এইখানে ক্লিক করি, এই যে চারটা চারটা ওয়ার্নিং এইখানে ইউজ করি, দেখেন এখানে আসছে কনস্ট ইউজ করতে পারছে। তো আমরা এই কনস্ট্যান্ট কেন ইউজ করব, আমি যদি এইখানে ক্লিক করি, ক্লিক করে অল্টার চেপে ইন্টার দেই, দিলে দেখেন এখানে অ্যাড কনস্ট মডিফায়ার।
তো কনস্ট মডিফায়ার দেওয়ার পরে দেখেন আমাদের সকল ইরো চলে গেছে। এখন যদি আরেকটা জিনিস, সেটা হচ্ছে কনস্ট দেওয়ার পরে আমাদের সকল ইরো চলে যাওয়ার পরে দেখেন আমি এখানে সবগুলো একটা করে কি ইউজ করছি, কমা ইউজ করছি। কমা ইউজ করার পরে দেখেন আমাদের এই কোডটা যেন আরো সুন্দর দেখায়, জন্য আমরা খুব ভালোভাবে পড়তে পারি, সেই জন্য আমরা একটা কাজ করি, রিফরমেটিং করি। সেটার জন্য আমরা কি করি, কন্ট্রোল অল্টার এল চাপলে দেখেন আমাদের এটা রিফরমেটিং হয়। এখন কনস্টটা কেমন ইউজ করলাম, কনস্টটা ইউজ করলাম হচ্ছে সাপোজ আমরা এই ম্যাটেরিয়াল ইউ এর মধ্যে এই স্ক্যাফোল্ডটা একবার দেখতে চাচ্ছি, সেই জন্য কি হচ্ছে আমাদের একবার মেমোরিতে এটা সেভ হয়ে আছে, সেইখান থেকে দেখাচ্ছে। এখন যদি আমি আবার আরেক জায়গায় দেখতে চাই এই জিনিসটা, তখন কি হবে, আমাদের আবার আরেকটা মেমোরিতে আরেক জায়গায় সেভ হবে, সেইখান থেকে আবার দেখাবে। তো এই জিনিসটা আসলে তো আমাদের মেমোরি জায়গা যত বেশি খাবে বা আমার অ্যাপের পারফরমেন্স কিন্তু কমে যাবে। তো সেই জন্য আমরা এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমরা এখানে কনস্ট ইউজ করতে পারি। এখানে কি হবে যে আমার যদি এই জিনিসটা আমি যদি অন্য জায়গায়ও ব্যবহার করতে চাই, ওই সেম মেমোরি থেকে ওর একটা রেপ্লিকা চলে আসবে বা ওর একটা কপি টাইপের চলে আসবে ওইখান থেকে। আমার কিন্তু মেমোরি যে সেভ লোকেশন ওইটা কিন্তু সেমই থাকবে, আমার ওইটা পরিবর্তন হবে না। কিন্তু আমরা এটা অনেক জায়গায় ইউজ করতে পারবো, কিন্তু এটা ইউজ না করলে কি হবে, আমরা বিভিন্ন মেমোরির বিভিন্ন সেলে বারবার এটা সেভ হইতে থাকবে এবং আমার অ্যাপটা ভারী হইতে থাকবে এবং অ্যাপ পারফরমেন্সটা কমবে। তো এই কনস্ট নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো পরে। এটা হচ্ছে আপনাকে একটা বেসিক ধারণা দিলাম যে কনস্টটা কেন ইউজ করবো। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে স্টেট ফুল উইজার্ডের সময় আপনি একটা কথা মাথায় রাখবেন, কনস্ট আগে ইউজ করবেন না, আগে আপনি কোড করে নেবেন, তারপর আপনি ইউজ করবেন। কারণ মাঝে মাঝে দেখবেন আপনি এইটা ইউজ করার জন্য, এটা তো স্ট্যাটিক একটা ডাটা এক জায়গাতে আসতেছে, এখন এটা ডাইনামিক্যালি চেঞ্জ হয়। তো চেঞ্জ হওয়ার ক্ষেত্রে দেখবেন কি আপনার মেমোরি সেল তো অবশ্যই একটু বাড়বে নাই কমবে বা চেঞ্জ হবে, এরকম হইতেই পারে। তো তখন এই কনস্ট দিলে আপনার ইরোর আসবে। আপনি যখন নতুন নতুন কোড করবেন বারবার এই ইরোরটা ফেস করবেন যে আমি এটা দিলাম, দেওয়ার সাথে সাথে একটা ইরোর চলে আসলো। তো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আপনি আগে সম্পূর্ণ কোডটা করবেন, তারপর এটা ইউজ করবেন। এটা হচ্ছে আমার সাজেশন। তো আজকে আমরা কি দেখলাম, স্ক্যাফোল্ড দেখলাম আর সেন্ট্রাল উইজার্ড অথবা টেক্সট উইজার্ড। তো এই জিনিসগুলো কিন্তু আমরা আরো ডিটেলসে দেখবো, আমি জাস্ট আপনাদের দেখালাম কিভাবে আপনার একটা অ্যাপের স্ক্রিনে এই জিনিসগুলো শো করতে হয়। কারণ স্ক্যাফোল্ডের মধ্যে যদি আমি এখানে একটা কন্ট্রোল স্পেস চাপি, তাহলে দেখেন এর মধ্যে কতগুলো অ্যাট্রিবিউট আছে, আর বেশিরভাগ জিনিসপত্র আমরা এই স্ক্যাফোল্ডের মধ্যে থেকে ইউজ করি। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আছে, অ্যাপ ড্রয়ার আছে, অ্যাপ বার আছে, ফ্লোটিং অ্যাকশন বাটন আছে, বটম নেভিগেশন বার আছে। তো আপনার এই স্ক্রিনের মধ্যে কোথাও কোনো কিছু ইউজ করতে গেলে আমরা এই যে স্ক্যাফোল্ডের মধ্যে থেকে ইউজ করব। তো এইগুলো নিয়ে আরো ডিটেলসে আমরা পরবর্তীতে বলবো। আপাতত আমরা কিভাবে একটা টেক্সট দেখাইতে হয় সেই জিনিসটা বলবো। তো এই পর্যন্ত যদি আপনারা সাকসেসফুলি কোড করতে থাকেন তো কংগ্রেচুলেশন। অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন, আর কোনো সাজেশন থাকলে অবশ্যই সেটাও জানাবেন। আশা করি এই কোর্সটা কমপ্লিট করার পর আপনি সম্পূর্ণ ফ্লাটার অ্যাপ্লিকেশন, যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন। এবং আমরা চেষ্টা করতেছি যে আপনারা যাতে বুঝতে পারেন, একদম প্রোগ্রামিং রিলেটেড কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ না করে একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝানোর জন্য। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।